হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে। যে শহীদ মিনারের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে যে আমাদের ৩৬ দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানে শুভ সূচনা হলো। গণতন্ত্রকে আমরা বুকে লালন করি। ১২টা ১ মিনিটে আপনারা মোমবাতি প্রজ্বলন করবেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। আমার কাছে এটি শুধুমাত্র একটা নিছক প্রজ্বলন ছিল না, যেটা রিপোর্ট ভাই বলেছেন। এটা শুধুমাত্র একটি প্রজ্বলন নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির মতো আলো আমার আলো গো আলো ভুবন ভরা। আজকে এই মোমবাতির আলোয় শুধু শহীদদের স্মৃতি নয়, আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া, আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম আজকের এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে তো শুধু মুক্তির মিনার, এইখানে তো গণতন্ত্রের মিনার, এখানে তো অধিকার প্রতিষ্ঠার মিনার। মাঝখানের ১৫ বছর আমার কাছে মনে হয়েছে আমরা যখন আগে নদী পথে নৌকায় করে অনেক দূর যেতাম, সন্ধ্যা হয়ে যেত, মাঝি বলতো ভাই এখানে একটু চুপচাপ থাকুন, সামনে যে গ্রামগুলো দেখছেন এই গ্রাম হচ্ছে ডাকাতদের। আমার বিগত ১৬ বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাক তুলে রাখতে হয়, যদি ছাত্রলীগের কোন সন্ত্রাসী থাকে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে। এইরকম আতঙ্ক সংখ্যার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। আজকে স্বস্তির, আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি ৯০, আমি ৮৫, আমি ৮৮, আমি ৯২ সালের সেই স্মৃতি, সেই সুমহান ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ৫২ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ৬২ শিক্ষাঙ্গনের বিশ্ববিদ্যালয়, সেই ৬৯ বিশ্ববিদ্যালয় আবার মনে হলো যে এখানে আবার মুক্তির মন্দির, আবার এখানে শান্তির সুবাতাস, আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চৈত্রের গুমোট গরমের মতো বাংলাদেশকে বানিয়েছিলেন শেখ হাসিনা, যে আমার পুলিশ, আমার র্যাব, আমার পানি, গরম পানির ট্যাঙ্ক, আমার শটগান সব দিয়ে আমি মানুষের কণ্ঠকে স্তব্ধ করব, ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেব। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। বন্ধুরা আমার, সেই উপনীত হওয়ার দিন আজকে। সেই মোহনায় আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে। এই জুলাই আগস্টের ৫ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্র দলের প্রায় শতাধিক ১৪৩ জন শহীদ হয়েছে। এর উপরে আরো ছাত্র আবু সাইদ থেকে মুগ্ধ, ওয়াসিম আকরাম চট্টগ্রাম, কার কথা বলবো ফাইয়াজ, কার কথা বলবো বন্ধুরা আমার। এই সমস্ত আলোক পিয়াসী শিশুরা তাদের আত্মদান করে গেছে। এরা তো শুধুমাত্র সাময়িক ভাবে স্মৃতির জন্য নয়, ওরা আমাদের প্রত্যেকের মনে, আমাদের মনের আকাশে ধ্রুব তারার মতো ওরা জল জল করবে। আমাদের ধ্রুব তারার মতো তাদেরকে আমাদের মনে রাখতে হবে। আজকে আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে শহীদ মিনারের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের ৩৬ দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানে শুভ সূচনা হলো। আমরা এই প্রজ্বলনের আলোকের পথ ধরে আমরা প্রত্যেকটি কর্মসূচি সফল করব। গণতন্ত্রকে আমরা বুকে লালন করি। একজন কবি বলেছেন যে জীবনের যে দাবি হচ্ছে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব। আর সেই স্বাধীনতার পতাকা পথ পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে
জাতীয়তাবাদী ছাত্র দলকে তোমাদের মধ্যে দিয়েই 1 বছর পূর্তি হলো এবং আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। এই বলেই আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।